Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope all of you are fine by the grace of Almighty Allah, and I am fine too. And today I am going to teach you about how you can make question and what are the question making word, and which is called WH question making word. So today we will be clear about this WH question making word, and at the same time you will be able to learn some basic questions which are very common in our daily conversation, and by this lesson you will be able to learn about the WH word and how you can make question to ask anything to your friends or to your colleagues. At the same time you will be able to learn ins and outs about WH question making word. So let's see what I'm gonna teach you today, and before going to enjoy this lesson I would like to invite you to subscribe this channel if you are new, and if you have already subscribed this channel, thank you so much. So let's get started. There are some WH question making word I have written with Bengali meaning, and there are some basic questions which we need in our daily conversation. First all is who. Who means কে। তাহলে who দিয়ে আমরা প্রশ্ন করব যখন কোনো পার্সনকে বোঝানোর জন্য। who দিয়ে আমরা প্রশ্ন তখনই করব যখন কোনো পার্সনকে আমরা কোনো কিছু বলতে চাইব, পার্সন সম্পর্কে কোনো কিছু বলতে চাই। So who will be used when we want to say something or anything about any person. Then whom means কাকে। তাহলে এটিও পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাট এটা হলো অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট, যখন অবজেক্টকে নির্দেশ করতে আমরা কোনো কিছু বলবো তখন আমরা whom ব্যবহার করব, আর যখন সাবজেক্টকে নির্দেশ করতে পার্সনের ক্ষেত্রে কোনো কিছু বলবো সেক্ষেত্রে who দিয়ে ব্যবহার করব। যেমন তুমি কে, who are you। তারপর তুমি কাকে খুঁজছো, সেক্ষেত্রে আমরা এখানে বলবো whom। কাকে খুঁজছো, তার মানে এখানে অবজেক্ট কি, খুঁজছো তুমি হচ্ছে সাবজেক্ট, কিন্তু যখন আমরা কাকে খুঁজছো সেই ব্যক্তিটি হচ্ছে অবজেক্ট, তাহলে সেই অবজেক্টকে নির্দেশ করতে আমরা whom ব্যবহার করব, আর সাবজেক্টকে নির্দেশ করতে who ব্যবহার করব। who are you, তুমি কে, তুমি কাকে খুঁজছো, whom do you want, অথবা whom are you searching for, তুমি কাকে খুঁজছো, who are you looking for, কাকে তুমি খুঁজছো। তাহলে whom do you want, কাকে তুমি চাও, whom do you see, তুমি কাকে দেখো, whom did you see, তুমি কাকে দেখেছিলে। তাহলে অবজেক্টকে নির্দেশ করতে আমরা whom ব্যবহার করব। দেন হচ্ছে whose। এই whose হচ্ছে এখানে পার্সন অর ম্যাটার, এখানে এটি কোনো আমরা এই whoseটাকে কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, অথবা এটিকে আমরা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তবে মনে রাখতে হবে এটি হচ্ছে পজিটিভ ফর্ম। এই হুস হচ্ছে পজিটিভ কেস, পজিটিভ কেজের ক্ষেত্রে বা পজিটিভ কেজের পরিবর্তে আমরা হুস ব্যবহার করব। তাহলে হুস পেন ইজ দিস, হুস মার্কার ইজ দিস, এই মার্কারটি কার, এই কলমটি কার। তো এটি হুস পেন, দ্যাট মিনস হুসের পরে আরেকটি নাউন ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে এই পজিটিভ কেজের পরে অবশ্যই একটি নাউন ব্যবহার করে তারপরে সেটিকে কোশ্চেন তৈরি করতে হবে। হুস পেন ইজ দিস, হুস হাউস ইজ দিস, এই ঘরটি কার, হুস পিজিয়ন ইজ দিস, কবুতরটি কার, এরকম। তারপর হচ্ছে হোয়াট, হোয়াট অর্থ হলো কি। তাহলে কি বুঝাতে আমরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটি নির্দেশ করি, বস্তুবাচকের ক্ষেত্রে। তাহলে হোয়াট ইজ দিস, এটি কি, হোয়াট ইজ দিস, এটি কি, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটি কি। তারপর হোয়াটস দ্য নিউজ, সংবাদ কি। এই যে এগুলো আমরা ডেইলি কনভারসেশনে ইউজ করে থাকি, একেবারে ছোট ছোট যে কোশ্চেনগুলো। তারপর হচ্ছে হোয়াই, ওয়াই এটা সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াই। তাহলে এখানে এই ডব্লিউ এর উচ্চারণটা হয় না, ওয়াই। তাহলে এখানে
আমরা যদি ওয়াই বলি সেটি বিদেশিরা এরকম করে বলে ওয়াই। তাহলে এই কেন, কেন এটা হলো কারণ নির্দেশ করতে, কজ, কজ বুঝতে আমরা এটি হোয়াই ব্যবহার করে থাকি। হোয়াই আর ইউ সো বিজি, কেন তুমি এত ব্যস্ত। হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কাঁদছ। হোয়াই আর ইউ সো টায়ার্ড, কেন তুমি এত ক্লান্ত। হোয়াই আর ইউ সো স্যাড, কেন তুমি এত দুঃখিত। এই কারণ বুঝতে আমরা হোয়াই ইউজ করব। হোয়েন, হোয়েন মানে কখন, তো এটি আমরা ইউজ করব টাইম বুঝতে, টাইম সময়, সময় বুঝতে আমরা হোয়েন ব্যবহার করে থাকি। হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু মার্কেট, কখন তুমি বাজারে যাও, কখন তুমি স্কুলে যাও। হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, কখন তুমি ঘুম থেকে উঠো, এই সময় বুঝতে। তারপর হচ্ছে হোয়ার, কোথায়, এটি হচ্ছে স্থান বুঝতে, প্লেস, প্লেস বুঝতে আমরা এটা ব্যবহার করব হোয়ার। হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হোয়ার আর ইউ গোয়িং, কোথায় তুমি যাচ্ছ। তারপর হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। তারপর হোয়ার ইজ কানাডা, কানাডা কোথায়। হোয়ার ইজ ইউরোপ, হোয়ার ইজ আমেরিকা, হোয়ার ইজ আটলান্টিক ওশেন, কোথায় আটলান্টিক মহাসাগর। এই যে স্থান বুঝতে বা প্লেস বুঝতে আমরা হোয়ার ব্যবহার করে থাকি। দেন হচ্ছে হোয়াইল, হোয়াইল যখন, এটিও টাইম বুঝতে ব্যবহার করা হয়, সময়। তাহলে হোয়াইল আসলে ডব্লিউএইচ কোশ্চেন হলেও এটি বেশিরভাগ ক্ষেত্রে কনজাংশনের হিসেবে বেশি ব্যবহৃত হয়, কোশ্চেনের চেয়ে বেশি। তাহলে ডোন্ট ডিস্টার্ব হিম হোয়াইল হি ইজ স্লিপিং, ডোন্ট ডিস্টার্ব হিম হোয়াইল হি ইজ ওয়ার্কিং, তাকে ডিস্টার্ব করো না যখন সে কাজ করছে, এরকম ক্ষেত্রে। তারপরে হাউ, হাউ অর্থ হলো কত, কেমন, কিভাবে। তাহলে হাউ দিয়ে অনেকগুলো প্রশ্ন হতে পারে, যেমন হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। তারপরে হাউ মেনি, কতগুলো। হাউ মাস, কতগুলি। তাহলে হাউ মেনি মানে কতটি, এটা হলো কাউন্টেবল। হাউ মেনি কাউন্টেবল, যেটি গণনা করা যায়, কতটি। তারপরে হাউ মাস কতগুলো বা কি পরিমাণে। হাউ মাস কি পরিমাণে, হাউ মেনি কতগুলো, সংখ্যাবাচক যেটি, সেই ক্ষেত্রে। তাহলে হাউ দিয়ে অনেকগুলো প্রশ্ন করা যায়, সেগুলো আমি এখন দেখাবো। তো এখন হচ্ছে যে হাউ শব্দের অর্থ কোথায় কোথায় কোন কোন অর্থের ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব, কত, কেমন, কিভাবে। তারপর হচ্ছে হাউ এভার যাই হোক, হোয়াট এভার যেটি, হু এভার যেই হোক, হোয়েন এভার যখনই। এগুলো কোশ্চেন মেকিং নয়, তবে এগুলো ব্যবহৃত হয় বিভিন্ন সেন্টেন্সে। হু এভার ইউ, হু এভার হি ইজ, আই ডোন্ট কেয়ার, সে যেই হোক আমি সেটি গ্রাহ্য করি না। তারপরে হোয়েন এভার হি কামস আই উইল মিট, যখনই সে আসবে আমি তার সাথে দেখা করব। এগুলো প্রয়োজন হয় আমাদের বিভিন্ন ক্ষেত্রে। তারপরে হাউএভার যাই হোক, ইউ আর ওকে নাও, তুমি এখন ঠিক আছো। তারপর হচ্ছে হট এভার, হট এভার হি ওয়ান্টস ইজ নট ক্লিয়ার, সে যাই চায় বা যেটিই চায় সেটি স্পষ্ট নয়। হট এভার ইউ ওয়ান্ট আই উইল গিভ ইউ, তুমি যা চাও যেটিই চাও সেটি আমি তোমাকে দিব। এরকম বুঝাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। যেমন তারপর হোয়ার এভার স্থান, যেখানেই। হোয়ার এভার ইউ গো প্লিজ ইনফর্ম মি, যেখানেই তুমি যাও আমাকে অনুগ্রহপূর্বক জানাবে। তারপর হচ্ছে হুইস কোনটি, এটি ব্যবহৃত হয় কোশ্চেন তৈরির ক্ষেত্রে। হুইস পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও। হুইস মার্কার ডু ইউ ওয়ান্ট, কোন মার্কারটি তুমি চাও। এই হুইসের পরেও সাধারণত একটি নাউন ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হুইস হেন ডু ইউ ওয়ান্ট, কোন মুরগিটি চাও। হুইস পেপার ডু ইউ ওয়ান্ট, কোন পেপারটি বা কোন খাতাটি তুমি। হুইস বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও। এই যে তারপরে এখন আমি দেখাচ্ছি যে কিছু এখানে কমন কোশ্চেন যেগুলো আমাদের একেবারে উই ইউজ ইন আওয়ার ডেইলি কনভারসেশন। দিস কমন কোশ্চেন্স আর হু ইজ শি, সে কে। হু ইজ হি, সে কে। এরকম আমরা অনেক বলে থাকি, হু ইজ হি, হু ইজ শি, এগুলো। তারপর হোয়াই হি, সে কেন। অনেক সময় বলা থাকে যে তার কথা অন্য কারো কথা রেফারেন্স করা হচ্ছে বা তাকে দাওয়াত দেওয়ার জন্য বলা হচ্ছে, তখন আমরা বলছি হোয়াই শি, হোয়াই হি, সে কেন। এই যে সে কেন বা কেন সে, এই যে কথাগুলো এগুলো আমরা ইংলিশে বললে এরকম হবে হোয়াই শি, হোয়াই হি, সেগুলো। তারপর হচ্ছে আমি কেন, হোয়াই মি, আমাকে কেন, হোয়াই মি, আমি কেন, আমাকে কেন, হোয়াই মি। তারপর হচ্ছে হোয়ার আর দে, তারা কোথায়, সে কোথায়, হোয়ার ইজ হি, তিনি কোথায়, হোয়ার ইজ শি। তারপর হচ্ছে হুইচ ওয়ান, কোনটি, হুইচ ওয়ান কোনটি। সংক্ষেপে প্রশ্ন কেউ যদি বলে থাকে সে একটা জিনিস চাচ্ছে, আমি বললাম কোনটি চাও তুমি, তাহলে হুইচ ওয়ান কোনটি। তারপর হচ্ছে হোয়াট ইজ ইট, এটি কি। হোয়াট ইজ ইট, এটি কি। তারপরে হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো।
হাউ মেনি কয়টি, হাউ মেনি কয়টি, তারপর হাউ মাস কতগুলো। এবার হচ্ছে হাউ দিয়ে আর যে প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে হাউ লং, হাউ লং কতক্ষণ, হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার তুমি কতক্ষণ সেখানে আছো, হাউ লং ক্যান ইউ ওয়েট ফর মি কতক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো। দেন যে কোশ্চেনটি হচ্ছে সেটি হচ্ছে হোয়েন আর ইউ তুমি কখন আসবে। আমরা যে বলে থাকি যে কখন, আমরা অনেক সময় বলে থাকি শুধু কখন, সেখানে হোয়েন, শুধু হোয়েন বললে তাতে একটা কোশ্চেন হয়ে যাবে। তো এখানে যে শব্দটা আমি দেখিয়েছি এই শব্দগুলো ব্যবহার করেই কোশ্চেন করতে হবে, কোন প্রেক্ষাপটে কোন শব্দটি বা কোন কোশ্চেন বাচক শব্দটি বা ডাব্লিউএইচ কোন ওয়ার্ডটি ব্যবহার করে কোন প্রশ্ন করতে হবে সেটি এখানে ক্লিয়ার হয়ে গেল। এবং এখানে আমি কমন যে কোশ্চেন আমাদের ডেইলি কনভারসেশন ব্যবহৃত হয় সেরকম 10টি কোশ্চেন এখানে আমি লিখেছি। এই কোশ্চেন 10টি মনে রাখতে পারলে একেবারে নর্মাল যে কথাগুলো সেগুলো ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারবে। সো আজকে এই বিষয়টি এখানে আমি খুব সংক্ষেপে দাঁড় করিয়েছি, এর মাধ্যমে যে প্রশ্ন করার শব্দগুলোর অর্থ শেখা হলো, পাশাপাশি কোন প্রেক্ষাপটে কোন শব্দ ব্যবহার করে প্রশ্ন করব সেটি দেখিয়েছি এবং 10টি সহজ প্রশ্ন ডেইলি কনভারসেশনের জন্য এখানে দিয়েছি। এরপরে পরবর্তীতে আমি এই যে শব্দগুলো দিয়ে কোন সময়ের প্রশ্ন কিভাবে করতে হবে সেগুলো দেখাবো এবং আরও কিছু শর্ট টাইপের কোশ্চেন পরবর্তী লেকচারে দেবো। সেই লেকচারগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটন চালু করে রাখতে হবে যাতে পরবর্তী লেসনগুলো সবার আগে সর্বপ্রথম পেয়ে যেতে পারো। তো আজকে আশা করছি দিস লেসন উইল হেল্প ইউ টু বিল্ড আপ ইউর বেসিক অফ স্পিকিং অ্যান্ড হাউ ইউ ক্যান question, how you can make question. That's the basic of your beginning level of speaking English, and this is very much important for your IELTS examination and others competitive examination also. And if you want to be master of English speaking, you need this lesson very much, and this lesson will help you greatly. So I hope that this lesson will be very much enjoyable for you, and if you think that this is essential and helpful, please like this video and share the video link or channel link with your friends and near and dear ones so that they can also learn by this YouTube channel. I would like to end here, I would like to finish today, and I wish you all the best. I hope for your next updated level or advanced level, and I expect your connection with this channel. Thanks for watching. Thanks to all.